ইউটিউব তোমার বাসটা দিয়ে দেবে। সো এই জিনিসটা মাথায় রাখবে, ভাইরাল টপিক নিয়ে ভিডিও করা যাবে না। হাই গাইস, আজকে আমি কথা বলতে চলেছি নতুন ইউটিউবারদের করে থাকা সেই সমস্ত ভুল সম্বন্ধে, যেটার কারণে তাদের চ্যানেলের রিচ ডাউন এবং চ্যানেল ডেড। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে 4টে পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টগুলো ফলো করলে তোমাদের রিচ ডাউন প্রবলেমে সলিউশন তোমরা পেয়ে যাবে। নাম্বার 1, ভিডিও শেয়ার। তোমার ভিডিও তুমি কখনোই কাউকে শেয়ার করবে না। এখন তুমি বলতে পারো, আমি আমার ভিডিও শেয়ার করলে কি প্রবলেম হবে? দেখো, সাপোজ ধরে নিলাম তোমার চ্যানেলটা টেক ক্যাটাগরি। তুমি তোমার সেই ভিডিওটা তোমার কোনো ফ্রেন্ডকে শেয়ার করলে, বললে ভাই ভিডিওটা দেখ। এবার তার টেকের উপর কোনো ইন্টারেস্ট নেই, সে ফানি ভিডিও দেখে। এখন সে তোমার সেই ভিডিওটায় ক্লিক করে সে যখন কোনো ইন্টারেস্ট পাবে না, সে কিন্তু 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখেই বেরিয়ে চলে যাবে। সো তখন ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে তোমার ভিডিওয় অডিয়েন্সরা আসছে, 10-15 সেকেন্ড দেখছে, দেখে বেরিয়ে চলে যাচ্ছে, সো তোমার ভিডিওটা ভালো না। তখন কিন্তু ইউটিউব তোমার ওই ভিডিওটাকে আর নেক্সট কারোর সামনে রিকমেন্ড করবে না। তো এই কারণে তোমার ভিডিওটা কখনোই শেয়ার করবে না কারো কাছে। এবার 2 নম্বর যে টিপসটা, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করো। এখনও অনেক ক্রিয়েটর আছে যারা মনে করে তারা তাদের নিজের ভিডিও নিজে দেখলে তাদের ওয়াচ টাইম বেড়ে যাবে, কিন্তু এটা কিন্তু কখনোই হবে না। তুমি যে ডিভাইস থেকে তোমার ভিডিও আপলোড করছো, সেই ডিভাইসের আইপিটা কিন্তু অলরেডি ইউটিউবের কাছে আছে, এবং তুমি যদি সেই ডিভাইস থেকেই নিজের ভিডিও নিজে প্লে করো, তখন কিন্তু ইউটিউব মনে করবে ক্রিয়েটর নিজের ভিডিও নিজেই দেখছে এবং বাইরের কেউই তার ভিডিও দেখছে না, যার ফলে ইউটিউব মনে করবে তোমার ভিডিওটা ভালো না। তখন কিন্তু ইউটিউব আর তোমার সেই ভিডিওটা কারোর সামনে রিকমেন্ড করবে না। এবার তুমি বলতে পারো তুমি তোমার বাড়ির অন্য কারো ডিভাইস থেকে ভিডিওটা প্লে করবে। হ্যাঁ, সেটা করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার বাড়ির যে ওয়াইফাইটা আছে, মানে যে নেটওয়ার্কটা ইউজ করে তুমি ভিডিওটা আপলোড করেছো, সেই একই নেটওয়ার্ক থেকে তুমি ভিডিও ভিউ করবে না। কারণ ইউটিউব কিন্তু তোমার আইপি ট্র্যাক করে। তুমি যে ওয়াইফাইটা ইউজ করছো, সেই ওয়াইফাইয়ের আইপিটা ট্র্যাক করবে। এখন সেই ওয়াইফাইটা তুমি অফ করে তুমি মোবাইল ডাটা দিয়ে, তোমাদের বাড়ির অন্য কারো ডিভাইসের মোবাইল ডাটা দিয়ে যদি ভিডিও দেখো, তাহলে কোনো প্রবলেম নেই। এবার 3 নম্বর যে টিপসটা, নট এ পারফেক্ট থাম্বনেল। অনেক ক্রিয়েটর আছে যারা তাদের ভিডিওর পিছনে প্রপার টাইম দেয়, প্রপার স্ক্রিপ্ট করে, একটা ভালো স্ক্রিপ্ট করে, কিন্তু তারা তাদের থাম্বনেলের পিছনে টাইম দেয় না। একটা জিনিস বোঝো, তুমি ইউটিউবে স্ক্রল করছো, স্ক্রল করতে করতে তুমি কোথায় গিয়ে তোমার স্ক্রলটা থামাবে? যখনই তোমার সামনে অ্যাট্রাকটিভ কিছু চলে আসবে, তখনই কিন্তু তুমি সেখানে স্ক্রলটা থামিয়ে দেবে, দিয়ে ফার্স্টে দেখবে যে কি বিষয়টা। তুমি ফার্স্টে কিন্তু থাম্বনেলটা দেখবে, তারপর অনেকে টাইটেলটা পড়ে, অনেকে পড়ে না, মেনে নিলাম টাইটেলটা পড়ে, কিন্তু ফার্স্ট কিন্তু তোমার থাম্বনেলটাই দেখবে। সো তোমার থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে আসবে। আর ইউটিউব ফার্স্ট তোমার ভিডিও 10 জনের সামনে রিকমেন্ড করলো, সেখান থেকে যদি 7-8 জন তোমার ভিউ অলরেডি করে ফেলে, তখন কিন্তু ইউটিউব আরও লোকের সামনে সেটাকে রিকমেন্ড করবে। আর সেই 10 জনের মধ্যে যদি 2 জনও তোমার ভিডিও ভিউ না করে, তখন কিন্তু ইউটিউব সেটাকে আর কারো সামনে রিকমেন্ড করবে না। সো অডিয়েন্সকে তোমার ভিডিওতে আনতে হলে অবশ্যই তোমার থাম্বনেলটাকে বেটার করতে হবে। আর কিভাবে একটা বেটার থাম্বনেল তৈরি করবে, সেই বিষয়ে আমার একটা অলরেডি ভিডিও করা আছে, আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো চলো এবার 4 নম্বর টিপসে চলে যাই। 4 নম্বর টিপসটা, ভাইরাল টপিক নিয়ে ভিডিও করা যাবে না। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইরাল টপিক নিয়ে কেন ভিডিও করব না? ভাইরাল টপিক নিয়ে ভিডিও করলে তো আমার ভিউ আরও বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে, কিন্তু এটাই তোমার চ্যানেলের জন্য সবথেকে একটা বড় ভুল হবে। কেন? দেখো, তুমি একটা ভাইরাল টপিক নিয়ে ভিডিও করলে, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল, মিলিয়ন ভিউ হয়ে গেল। সো
এরপর কিন্তু তোমার কাছে আর কোনো ভাইরাল টপিক নেই। তুমি এবার তোমার রেগুলার টপিকে ভিডিও শুরু করলে, আর সেই ভিডিওগুলোতে কিন্তু আর আগের মতো ভিউ হচ্ছে না, যেটা ভাইরাল হয়েছিল তার মতো ভিউ কিন্তু হচ্ছে না, কারণ মানুষের ইন্টারেস্ট নেই তোমার সেই টপিকটার উপর। তারা কিন্তু ওই ভাইরাল টপিকটার জন্যই তোমার ভিডিওতে এসেছিল। কিন্তু ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে এর আগের ভিডিওতে এত ভিউ ছিল, হঠাৎ করে ভিডিওর ভিউ ডাউন হয়ে গেছে, তার মানে কোনো চিটিং করে ভিডিওতে ভিউ এনেছে। সো এটা মনে করেই কিন্তু ইউটিউব তোমার বাসটা দিয়ে দেবে। সে কিন্তু তোমার নেক্সট ভিডিওগুলো রিচটা ডাউন করে দেবে। সো এই জিনিসটা মাথায় রাখবে, ভাইরাল টপিক নিয়ে ভিডিও করা যাবে না। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করে দিও, আর একটু আমাকে সাবস্ক্রাইব করে হেল্প করো, তাহলে আমিও ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। আর তোমাদের মতামত জানাতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।